ভয় যদি শুধু মুভিতে না থেকে একটা গোটা শহরই ভয় দেখাতে শুরু করে, তাহলে সেই শহরের নাম হবে ওয়েলকাম টু ডেরি। হ্যালো গাইস, এক্সপ্লোর এসএমে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এমন এক হরর ওয়েব সিরিজ নিয়ে যেটা দেখলেই আপনার গায়ে কাটা দেবে, আর শুধু কাটা বললে ভুল হবে, প্যান্টে হিসু করে দিতে পারে। তো हेलो बाबा। क्या ये क्या है? तुम कौन हो? গাইস, ইট ওয়েলকাম টু ডেরি। তাহলে চলুন সিরিজটি সম্পর্কে আপনাদের হালকা করে বলি। এই ওয়েব সিরিজটি মূলত স্টিভেন কিং এর কাল্ট হরর ইউনিভার্সের অংশ। ওয়েব সিরিজটি 2017 সালের ইট মুভি এবং 2019 সালের ইট চ্যাপ্টার 2 মুভির সিকুয়েল, যেখানে আমাদের আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অভিশপ্ত শহর ডেরিতে, যে শহরেই পেনিওয়াইসের জন্ম। আর যারা এই পেনিওয়াইসের রিয়েল নেম জানেন না, তাদের বলে দেই বিল ইস্টপ্যান গুন্থার স্কারগার্ড। তো যাই হোক গাইস, আপনাদের দাঁত ভাঙবার কোনো দরকার নেই, আপনারা শুধু ফেসটা দেখেন। তো কই যেন ছিলাম? ও হ্যাঁ, এই ওয়েব সিরিজটিতে ডেরি শহরের অন্ধকার ইতিহাস আর সেই ভয়ঙ্কর চক্রের শুরুটা তুলে ধরা হয়েছে। আর কি পেনিওয়াইস কিভাবে জন্ম নিল, এই সবই ঠিকঠাক ভাবে এক্সপ্লেন করেছে আর কি। মূলত এই ওয়েব সিরিজটির গল্পের সময়কাল আগের সব মুভিগুলোর অনেকই আগের। ডেরি শহরের একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে, শিশুদের নিখোঁজ হওয়া আর শহরের মানুষের রহস্যময় নীরবতা, সবকিছুই যেভাবে ধীরে ধীরে এক অস্বস্তিকর আতঙ্ক তৈরি করেছে, তা সিরিজটি দেখার সময় ভয় জিনিসটা আপনি একদম কাছ থেকে ফিল করতে পারবেন। আর এই ওয়েলকাম টু ডেরি সিরিজটিতে যে সব নতুন কাস্টিং দেখানো হয়েছে, তাদের পারফরমেন্স সত্যি প্রশংসার যোগ্য। তাদের চোখে মুখে ভয়ের যে রিয়েল এক্সপ্রেশন, সেটা ডেরিকে আরো জীবন্ত করে তুলেছে। আর স্পেশালি ক্লাইম্যাক্সে রিচের লাভ পাঞ্চ লাইন আপনাকে মুগ্ধ করে দেবে। আর যদি পেনিওয়াইসের কথা বলি, তাকে হয়তো সবসময় ফেমে আপনি দেখবেন না, কিন্তু তার উপস্থিতি প্রতিটা ফেমে আপনি ফিল করতে পারবেন। তাহলে চলুন ভিজুয়াল আর মিউজিক নিয়ে কথা বলা যাক। কালার গ্রেডিংটা এতটাই ডার্ক এবং মুডি, সিরিজটি দেখার সময় আপনি ভাববেন যেন হরর কোনো জোনে দাঁড়িয়ে আছেন। আর ব্যাকগ্রাউন্ড স্কোরটা ধীরে ধীরে আপনার নার্ভে আঘাত করবে। আপনার ফিল হবে হরর সিনটা কোনো চিৎকার করছে না, কিন্তু যেন ফিস ফিস করে ভয় দেখাচ্ছে আপনাকে। আর এটাই এই সিরিজের সবচেয়ে বড় শক্তি। কিন্তু যারা আবার ফাস্ট পেস জাম্প স্কোয়ার হরর স্কিন পছন্দ করে, তাদের কাছে সিরিজটি স্লো লাগতে পারে। ধৈর্য নিয়ে না দেখলে আসল ভয়টা মিস হয়ে যাবে আপনার। তো যাই হোক গাইস, ইট ওয়েলকাম টু ডেরি কোনো সাধারণ ওয়েব সিরিজ না, এটা একটা অভিজ্ঞতা যেখানে ভয় ধীরে ধীরে আপনার মাথার ভিতরে ঢুকে পড়বে। যদি আপনি স্টিভেন কিং বা সাইকোলজিক্যাল হরর মুভির ফ্যান হন, তাহলে এই সিরিজ মিস করা একদমই উচিত হবে না আপনার। তো আপনি কি এই সিরিজটি দেখেছেন? কেমন লেগেছে আপনাদের? কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফেলুন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি অ্যান্ড মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।